শিক্ষা মন্ত্রণালয়ের বিধি ৯ এর উপবিধি ২ এর গ অনুযায়ী একজন পরীক্ষার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় 40% যদি লিখিত এবং মৌখিক পরীক্ষায় যদি তারা 40% মার্কস পায় তাহলে তাকে পাশ করানো হবে। এটা তাদের বিধি অনুযায়ী আছে, কিন্তু দেখা গেছে যে সেই মার্ক আবার বন্টন করছে এইভাবে যে একাডেমিক হচ্ছে 12 মার্কস, পোশাক আশাকের জন্য 4 মার্ক এবং প্রশ্নের জন্য 4 মার্ক। তো এই জায়গাতে আমরা পোশাক আশাক পরে এসেছি, আমাদের একাডেমিকে অনেকেই 12তে 12 পেয়েছে, কেউ 10 পেয়েছে। তাহলে যদি 40% পাস মার্কস হয় তাহলে 8 পেলে তো অটোমেটিক আমরা পাস করি। আমাদের যদি একটি প্রশ্নও করা হয়, আমরা যদি একটি প্রশ্নের উত্তর জানি তারপরেও কিন্তু আমাদের সেই পাস মার্কটা আমাদের চলে আসে। সো এই জায়গাতে আমাদের কোন যুক্তিতে ওনারা ফেল করিয়েছে সেই বিষয়টা আমাদের কাছে বোধগম্য নয়। তারা আমাদেরকে অবৈধভাবে ফেল করিয়েছে, ফেল করানোর মাধ্যমে তারা আমাদেরকে আজকে এই রাস্তায় নামিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে সকল চাকরির পরীক্ষাতে ভাইবা পরীক্ষার নাম্বার যোগ হয় বা বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইবা পরীক্ষার নাম্বার যোগ হয়, তার মাধ্যমে রিটেনে একটা সামগ্রিক রেজাল্ট আসে, যেমন প্রাইমারি স্কুলে এরকম হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ভাইবাতে কোনো নাম্বার যোগই হয় না। সেই ভাইবাতে শুধুমাত্র 200 মার্কের পরীক্ষা নেওয়ার পরেও শুধুমাত্র সেই ভাইবাতে তারা কিভাবে ফেল করিয়েছে। এনটিআরসি এর প্রজ্ঞাপনের মধ্যে আমরা প্রজ্ঞাপন থেকে বলছি যে 20%-এর অধিক প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রেখে তারপরে ফলাফল প্রণয়ন করা যাবে। কিন্তু 1,822 জন প্রার্থীকে তারা খালি পদ থাকার পরেও তারা এই 83,000 জনের ফল কেন প্রকাশ করলো না সেটি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা ধারণা করছি, আমরা এটা আশঙ্কা করছি যে তারা এর মাধ্যমে এখন এবং আগামী দিনে একটি নিয়োগ বাণিজ্য করার একটা দুর্বিসন্ধি তারা করছে। ওনারা সর্বশেষ যে আশ্বাস দিয়েছেন সেটি অত্যন্ত হাস্যকর ছিল। আমরা এই বিষয়টি ওনাদের কাছে আমাদের প্রতিনিধি দল গতকালকে গিয়েছিল, তো ওনারা একটা ফরওয়ার্ডিং পাঠিয়েছে সচিবালয়ে যে এই ফলাফলটাকে পুনর্মূল্যায়ন করা যাবে কিনা সেই বিষয়টা সচিবালয়ে ওনারা পাঠিয়েছে। আমরা ঊর্ধ্বতন সচিবালয়ে গিয়ে ওনারা বলছে যে এই ফরওয়ার্ডিংটা সচিবালয় থেকে ওনাদের কাছে যাওয়া উচিত, কারণ পরীক্ষা ওনারাই নিয়েছেন, সমস্ত ফলাফল ওনারা করেছেন, তাহলে এটা পুনর্মূল্যায়ন করার কি যাবে কি না সেটা সচিবালয় কি দায়িত্ব নেবে সেই বিষয়টা তারা বলেছে। তারা সেই বিষয়টা হাস্যকর হিসেবে নিয়েছেন। আমরা এনটিআরসির 18তম ভাইবা প্রত্যাশী ছিলাম, আমাদেরকে বৈষম্যমূলকভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা বৈষম্যমূলকভাবে আমাদের ফেল করে দেওয়া হয়েছে কেন বলছি, আমরা যখন আন্দোলন করি 15 তারিখ আনুষ্ঠানিকভাবে এনটিআরসি ভবনের সামনে, ঠিক এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, তখন আমাদের প্রস্তাব করা হয় চেয়ারম্যান স্যারের সাথে একটা আমরা মিটিংয়ে বসবো। তো সেখানে আমরা 6 সদস্যের একটা কমিটি ছিল, আমাদের সাথে আমাদের প্রশাসন ছিল, বিভিন্ন নিউজ কভার করার জন্য আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিল। তো এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা 2 ঘন্টা ধরে স্যারের সাথে কথা বলেছি। এনটিআরসি চেয়ারম্যান স্যার আমাদের ভাইবা এই বিতর্কিত ভাইবার ফল প্রকাশ করে উনি 15 দিনের ছুটিতে চলে গেছেন। যিনি ভারপ্রাপ্ত রয়েছেন স্যারের সাথে আমাদের 2 ঘন্টা প্রায় মিটিং হয়েছে। অনেক আলোচনার মধ্যে আমি স্যারকে কয়েকটা প্রশ্ন করেছিলাম, স্যার আমাদের এতগুলো 13তম থেকে 17তম পর্যন্ত 92, 93, 95, 96% পাস দিলেন, 18তমতে এসে 72% কেন হয়ে গেল? তখন প্রশ্নের জবাবে উনি বলল, সনদ যাদেরকে দিচ্ছি সবাই এসে চাকরির জন্য আন্দোলন করছে, তাহলে কি আমরা ধরে নেব যারা সনদ পাচ্ছে যারা চাকরি পাবে না, অথচ জাল সনদে যারা চাকরি করছে তাদের 60,000 সনদধারী তাদেরটাই ঠিক? এরপরে স্যারকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার যদি ভাইবার মার্ক রিটেন মার্কে যুক্ত হওয়া অবৈধ না হয় তাহলে ভাইবাই ফেল করে দেওয়া অবৈধ হবে না কেন? উনি আর কোনো উত্তর দিতে পারে নাই, উনি এর জবাবে কিছুই বলতে পারে নাই, বললো আমি এর উত্তর জানি না। তাহলে যদি না জেনে থাকেন তাহলে এত বড় একটা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে আপনি বসে আছেন কেন? এরপর আমি বলেছি, স্যার যেখানে 1,10,000 প্লাস মোট আসন সংখ্যা রয়েছে সেখানে আপনারা মাত্র 60,000 কেন পাস
পাশ করিয়েছেন, যেখানে আমরা মোট শিক্ষার্থী ছিলাম 19 লক্ষ প্লাস, আমরা প্রিলিতে শিক্ষার্থী ছিলাম 19 লক্ষ প্লাস, সেখানে 14 লক্ষ প্লাস আমরা অ্যাটেন্ড করি। এরপরে আপনারা প্রিলিতে পাশ করালেন 4 লক্ষ, সেখান থেকে আপনারা 1 মাসের নোটিশে আমাদের রিটেন সিলেবাস চেঞ্জ করে ফেললেন। আমরা যখন রিটার্ন পরীক্ষা দিতে বসি তখন আমরা সবাই যারা রিটার্ন পাস করেছি চোখে সরষে ফুল দেখছিলাম, কারণ এর আগে এমন কঠিন পরীক্ষা এনটিআরসি কখনো নেন নাই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার 1,10,000 প্লাস আসন সংখ্যা খালি, আপনি 60,000 কেন পাস করাইলেন? স্যার বলল, এটা মিডিয়া বিভিন্নভাবে ভুল তথ্য দিয়েছে আপনাদের, ওই অনেকে কেবল স্কুল প্রতিষ্ঠান খুলছে, কলেজ খুলছে, এটা হচ্ছে নিবন্ধিত হয় নাই, এমপিও হয় নাই, এরকম একটা সংখ্যা দিয়ে আপনাদের মন গড়াভাবে জানিয়েছে 1,10,000, এটার কোনো ভিত্তি নাই। অথচ গতকাল আপনারা 6ষ্ঠ বিজ্ঞপ্তি দিলেন, সেখানে আপনারা নিজেরা উল্লেখ করেছেন এখানে আসন সংখ্যা 1,08,022টা। তাহলে স্যার আপনি যে মিথ্যা কথা বললেন 15 তারিখে, সেটা তো নিজেরাই তার সত্যতা প্রকাশ করেছেন গতকাল। তাহলে আমরা কি ধরে নেব আপনারা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছেন?